বাড়ি মহিলাদের গয়না বন্ধক দিয়ে কাজ করে ওবেল পাচ্ছে না ঠিকাদাররা। এবার জেলা শাসকের দ্বারস্থ সিপাহী জেলার ডিডব্লিউএস দফতরি ঠিকাদাররা বিশালগড় পূর্ত বিভাগ ভূ সম্পদ বিভাগের অধীনে জল জীবন মিশন জেজেএম এর কাজ সম্পাদনকারী ঠিকাদারদের দীর্ঘদিনের বকেয়া অর্থ পরিশোধের জন্য বিশ্রামগঞ্জ ডিএম অফিসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়ালের কাছে ডেপুটেশন প্রদান করেন। সোনামুড়া কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশন নম্বর 8569 জল জীবন মিশনের সূচনা লগ্ন থেকে এমনকি তার আগেও ঠিকাদাররা ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন। এই স্বপ্নের লক্ষ্য হলো প্রতিটি গ্রামীণ পরিবারকে বিশেষ করে সিপাহী জেলায় এবং সমগ্র রাজ্য জুড়ে কার্যকরী গৃহস্থালির ট্যাপ সংযোগ প্রদান করা। এই প্রসঙ্গে আমরা আমাদের দীর্ঘদিনে বকেয়া পাওনা পরিশোধের জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে ইতিমধ্যে বিশালগড়ে পূর্ত বজ্রজল সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজে একটি বিস্তারিত আবেদনপত্র জমা দিয়েছে, কিন্তু বারবার আবেদন করা সত্ত্বেও 2024 সালে সেপ্টেম্বর মাস থেকে সম্পূর্ণ হওয়া কাজের পারিশ্রমিক বকেয়া রয়েছে, যা ঠিকাদার সম্প্রদায়কে অভূতপূর্ব আর্থিক দুর্ভোগের শিকার করছে। অ্যাসোসিয়েশন আমরা একটা বানিয়েছি, এটা আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টের সবাইকে নিয়ে জল জীবন মিশনের প্রজেক্টটা নিয়ে ডিডব্লিউএসএ বেসিক্যালি আমরা লাস্ট ডেতেও আমরা এক্সিকিউটিভ স্যারকে আমরা ডেপুটেশন দিয়ে এসেছিলাম। আজকে আমরা ডিএম স্যারের কাছে এসেছি, ডেপুটেশন জমা দিয়েছি। জল জীবন মিশনে আমরা কাজ লাস্ট 2 ইয়ার্স ধরে করছি এবং অনেক কাজ 95% শেষ হয়ে গেছে, 100% শেষ হয়ে গেছে, তার পেমেন্ট এখনও পর্যন্ত পাইনি। আমরা মার্কেটে আমাদের প্রায় 270 থেকে 300 চেয়ার মতো আমাদের পেন্ডিং আছে শুধু সিপাহীজলা ডিস্ট্রিক্টের জন্য। এবং এতে আমাদের ছোট ছোট কন্ট্রাক্টর ভাইরাও আছে যারা তারাও এফেক্টেড, তারাও অনেক কষ্ট করে অনেক ফান্ড নিয়ে তারা কাজ শুরু করেছিল, তারাও একজন সুসাইড করার মতো পজিশনের মধ্যে চলে যাচ্ছে এবং তারা বাড়ির মা বোনেদের গয়না বন্ধক রেখে দিয়ে পর্যন্ত তারা টাকা নিয়ে এসেছিলো, সেই টাকা আমরা এখনও পর্যন্ত তারাও জমা দিতে পারিনি। তাতে মার্কেটের পাওনাদারেরাও তার বাড়িতে গিয়ে উপস্থিত হচ্ছে এবং তারা বাড়িতেও থাকতে পারছে না। শুধু তাই না, আমাদের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ভাইদের মধ্যে একজন আছে যারা পরশুদিন উনি হার্ট অ্যাটাকও হয়েছেন, তিনি এখন হসপিটালাইজ আছে। নাম কি? হায়দ্রাবাদে আছে, হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছে। সুমন মিয়া। কোথায় বাড়ি? হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছে, বাড়ি কোথায়? ক্রিটিক্যাল পজিশন হয়েছেন সোনামুড়া। এরকম আরও 2-3 জন আছে এবং আরও অনেক এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে যেটার দায় আমাদের সরকারকে নিতে হতে পারে। আমাদের সরকারি সাহায্যে আমরা এত ভালো ভালো প্রজেক্ট আমরা নিয়ে এসেছেন, সরকারই নিয়ে এসেছেন এবং সেই কাজ আমরাই করেছি এবং লাস্ট 2 ইয়ার্স ধরে আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না। এটা সরকারকে দায় নিতে হবে এবং আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সরকারের কাছে যাব এবং সরকারের সহযোগিতায় আমরা যখন কাজে নেমেছি ওনাদের নিয়ে আমাদের পেমেন্টটা পাওয়ার আমাদের। হ্যাঁ, তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ শিব জয়সওয়াল কি মানে জব ইগা দিয়েছেন আপনাদেরকে? তো সেটা উপর পর্যন্ত নিয়ে যাওয়ার পুরো চেষ্টা করবেন। আমরা চিফ সেক্রেটারি পর্যন্ত যাব, চিফ মিনিস্টার পর্যন্ত যাব। উনি আমরা সবথেকে সিপাহীজলা ডিস্ট্রিক্ট এমন একটা ডিস্ট্রিক্ট সবথেকে বেশি ভালো কাজ হয়েছে এবং টোটাল ইন্ডিয়ার মধ্যে আমরা প্রাইজ পেয়েছি এখানে সিপাহীজলা ডিস্ট্রিক্ট এবং আমরা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনেই কাজ করেছি, তার জন্য এত ভালো রেজাল্ট হয়েছে। আজকের ডেটে তারাই বেশি ডিপ্রাইভড। আজকের দিনে 300 কোটি টাকা সবথেকে বেশি ফান্ড সিপাহীজলা ডিস্ট্রিক্টে পেন্ডিং হয়ে আছে কাজ বেশি হওয়ার জন্য কিছু এবং এটা এফেক্টেড হবে সাধারণ মানুষজনে জল পাবে না। আজকে ট্রিটমেন্ট প্ল্যান চলছে, তাতে কোনো কেমিক্যাল নাই, তো কেমিক্যাল না থাকলে তারা জল ভালো যাবে না, খারাপ হবে। তারা সদ্যজাত ছেলেরা খাবেন, বাচ্চারা খাবেন, তাদের এফেক্টেড হবে, তাদের শরীর খারাপ হবে। মেনটেন্যান্স টোটাল কাজ বন্ধ। যারা পাম্প অপারেটর আছে, যারা আমাদের থ্রু দিয়ে চলে, তারা পাম্প বন্ধ করে দেবে, রিসেন্ট পাম্প বন্ধ করে দেবে, ঘরে ঘরে জল যাওয়া বন্ধ হয়ে যাবে। আমরাও আস্তে আস্তে বাধ্য হব তখন। এটা আমরা কেউই চাই না। আমরা খুব ভালো জায়গা থেকে এসেছি, আমরা চাই যে সঠিকভাবে সুষ্ঠুভাবে অনেস্টলি আমরা কাজ করেছি, অনেস্টলি আমরা পেমেন্ট